যেই গরম পড়লো, এই গরমে ছুটির দিনে একটা শরবত বানিয়ে তো খেতেই হবে। তো আজকে বানাচ্ছি কাঁচা আম পোড়ার শরবত। যেহেতু এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাহলে এগুলো নিয়ে চটপট বানিয়ে ফেলি। চলো, আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ভালোভাবে মুছে নিতে হবে। আমরা যেভাবে বেগুন পোড়া বানাই সেভাবে ভালো করে এগুলোকে ধুয়ে তারপর মুছে নিয়েছি। যেহেতু তেল ব্রাশ করব, অল্প পরিমাণ তেল আমগুলোর মধ্যে ব্রাশ করে নিয়েছি। তারপর চুলো জ্বালিয়ে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে আমি বানাচ্ছি। তারপর আমগুলোকে পুড়ে নিতে হবে। প্রথমে আমগুলোকে এপিট ওপিট পুড়ে নিতে হবে ভালোভাবে। যখন এগুলো একদম ব্ল্যাক ব্ল্যাক কালারের মতো হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে কখন আম পুড়ে এসছে। তখন পোড়া হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে, কারণ গরম গরম আমি এগুলো খোসা ছাড়াতে পারবো না। তারপর গরম থেকে যখন একটু ঠান্ডা হয়েছে, তারপর এগুলোর মধ্যে একটু জল দিয়েছি। জল দিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা আম একটু খারাপ ছিল, সেই জন্য খোসা ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল। বাকিগুলো দেখো ইজিলি হয়ে গেছে। এভাবে হাত দিয়ে কষতে নিয়েছি প্রথমে। তারপর মিক্সার গ্রাইন্ডারে আমের পাল্পগুলো দিয়ে ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি। পোড়া পোড়া গন্ধটা দারুণ লাগছিল। তারপর ঘরে বানানো সেই পাঁচফোড়ন গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা এর মধ্যে একটু অল্প পরিমাণ মিশিয়ে দিয়েছি। আর দিয়েছি অল্প নুন। নুন না দিলে আবার খেতে ভালো লাগবে না। এটার মধ্যে একটা যে ফ্লেভার আসছিল, তখনই মনে হচ্ছে খেয়ে নিই। তারপর ঘরে ছিল জলজিরা, আমি একটু অল্প পরিমাণ দিয়েছি। তোমাদের কাছে যদি জলজিরা না থাকে, তোমরা চাট মশলাও দিতে পারো বা ভাজা জিরের গুঁড়োও দেওয়া যায়। তো তারপরে দিলাম একটু চিনি। যেহেতু কাঁচা আম একটু টক টক থাকবে, বাস রেডি হয়ে গেল আমাদের পাল্পটা, কাঁচা আম পোড়ার পাল্প। এখন গ্লাসে নিয়ে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে হবে। প্রথমে নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো এটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে যেই গ্লাসে আমি এই আম পোড়া শরবতটা বানাচ্ছি, সেই গ্লাসটার মাথায় একটু পরিমাণ লাগিয়ে নিচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য। তারপর কতগুলো লেবুকে আমি স্লাইস করে এভাবে কেটে নিয়েছি। আমার কাছে পুদিনা পাতা ছিল না, পুদিনা পাতা থাকলে আরও ভালো লাগতো, মিন্ট ফ্লেভারটা আরও সুন্দর লাগতো। তারপর কিছু বরফ দিয়ে দিচ্ছি। তোমরা যদি বরফ খেতে না চাও এমনি দেবে। বরফ দিয়ে দিয়েছি আর সেই পাল্পটা অল্প পরিমাণ অ্যাড করেছি এতে, আর কিছু জল দিয়ে দিয়েছি। বাস আমাদের রেডি হয়ে গেল আম পোড়ার শরবত। এইটা আমি কলকাতায় ফার্স্ট খেয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছিল। আর আজকে আমি যেটা বানালাম এটাও দারুণ হয়েছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই এভাবে বানাবে, না হলে তোমরা যেভাবে বানাও আমাকে অবশ্যই জানাবে কিভাবে তোমরা বানাও। আমি যেভাবে বানিয়েছি এটাও দারুণ হয়েছিল খেতে। আমি যেভাবে শিখেছি সেভাবেই বানিয়েছি। তো চটপট দেখে নাও তাহলে আম পোড়ার শরবতটা, আর বানিয়ে চট করে খেয়ে ফেলো। যদি বানাতে না পারো এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারো। দেখতে তো খুব ইয়াম্মি। টাটা, বাই বাই।